আপনাদের মনোযোগ থাকলে আমি চমৎকার একটা ফর্মুলা 2-3 মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। করব? শোনেন, যতই ওয়াজ করেন আর বড় কণ্ঠে উঁচা কণ্ঠে চিল্লাচিল্লি করে ওয়াজ করেন, লাভ নাই যদি মানুষের পেটের ভিতরে খাবার ঢুকানোর ফর্মুলার কথা বলতে না পারেন। কারণ সবার আগে মানুষ পেট ঠান্ডা রাখতে চায়। পেট শান্তি মানুষ বলে না অনেক সময়, পেট শান্তি তো দুনিয়া, অনেক সময় এটা বলে। আপনি নামাজ, আপনার সামনে নামাজ, আবার খাবারও আছে, পেটে ক্ষুধা, আগে কি নামাজ আদায় করবেন না খাবেন? আগে খাইতে হবে, কারণ না খাইলে নামাজেও মনোযোগ থাকবে না। শোনেন, আমার সম্মানিত ঝিনাইদহ এবং আমার প্রিয় বাংলাদেশের সকল মানুষ যারা এই যে এতগুলো ক্যামেরা আছে, ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন, এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে। কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে। এটা কি গলাবাজি করলাম? না, আসেন আপনাকে বুঝাই দিই। আপনারা অনেকে মনে মনে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু না বুঝে পড়ছেন। যদি বলি বুঝাই দেন, পারবেন না। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন,